মিষ্টি তৈরি হচ্ছে। প্রথমে ছানা সুন্দর করে ফিনিশিং করে নিয়ে তারপরে হাতের মাধ্যমে গোল করতে হয়। গোল করে এটি সুন্দর করে গোল প্রস্তুত গুলি তৈরি করতে হয়। হাত দিয়ে সুন্দর করে দেখেন কিভাবে গুলি প্রস্তুত করছে। এরপরে সুন্দর করে গুলিগুলো রেখে দিচ্ছে প্লেটে, আবার সুন্দর করে নিচ্ছে এবং গুলি প্রস্তুত করছে। এই গুলিগুলো আবার শিরার মধ্যে ভিজাতে হবে। এই যে শিরা জাল হচ্ছে, শিরা জাল হওয়ার পরে চিনি, জল এবং কড়াইয়ের ভিতরে দিয়ে আগুনে হিট দিয়ে শিরা প্রস্তুত করতে হয় নেড়ে নেড়ে। উপরের অংশে কিছু ফেনা তৈরি হয়, সেই ফেনাটা আবার ছানটার মাধ্যমে কেটে নিতে হয়। কেটে নিয়ে পরে এই গুলিগুলো সুন্দর করে শিরার মাঝে ফেলে দেওয়া হয়। এই দেখেন কিভাবে ফেলে দিচ্ছে, সুন্দর করে ফেলে দিল। এগুলা সুন্দর করে রসগোল্লা তৈরি হবে, যেটা আমরা খাই, সবাই খায়। রসগোল্লা প্রস্তুত হচ্ছে। চুলায় আগুন জ্বলছে, চুলার উপরে কড়াই আছে, কড়াইয়ের ভিতরে চিনি মিশ্রিত শিরার মাঝে দেওয়া হয়েছে মিষ্টি। দেখুন রসগোল্লাগুলো গোল গোল রসগোল্লা জাল হচ্ছে। প্রক্রিয়া শেষ অবধি সুন্দর করে জাল দিতে হয়। মিষ্টি প্রস্তুত হয়ে গেলে সেটি সুন্দর করে নামিয়ে ঠান্ডা করতে হয়। এই হলো রসগোল্লা প্রস্তুত করার প্রক্রিয়া। আমরা এই রসগোল্লা সুন্দরভাবে খেতে পারি, কিন্তু যারা ডায়াবেটিস আছে তারা খেতে পারে না। ধন্যবাদ।